হ্যালো এভরিওয়ান, আজ বাড়িতে রান্না করেছিলাম ভোলা মাছের ঝাল। আর এটা খেতে হয়েছিল খুবই সুস্বাদু, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো দ্য ইজি ফ্যাক্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি যেহেতু মাছটা ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম। এরপর তেলটা গরম হলে হালকা নাড়াচাড়া করে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম ভোলা মাছ। আমি এখানে দুটো ভোলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা ভোলা মাছ আস্ত দিয়েছি, আর একটা ভোলা মাছের মাঝখান থেকে পিস করে দিয়েছি। এবারে মাছটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার নাকে নাকে কথা আছে, কারণ আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। কিন্তু তাও তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করতেই হবে। আমি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে মাছটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। জোরে দিইনি, কারণ না হলে উপর থেকে না মাছটা পুড়ে যেতে পারে, ভিতরে হয়তো কাঁচা থেকে যাবে। মাছটাকে একটু সময় নিয়ে কড়া করে ভেজে নিতে হবে, না হলে রান্নায় টেস্ট আসবে না। আর আজ আমি এটা রান্না করব বাদাম আর পোস্ত বাটা দিয়ে। তোমরা চাইলে শস্য বাটাও দিতে পারো, কিন্তু আমি আর দিইনি। ভোলা মাছের ঝাল খেতে বেশিরভাগ শস্য বাটা দিয়ে করি, তাই পোস্ত বাটা দিয়েও খেয়ে দেখো, তোমাদের কাছে ভালো লাগবে। এইদিকে আর মাছটা ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিলাম। আর সেই তেলেতেই দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম চেরে একটা কাঁচা লঙ্কা। তারপর হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভোলা মাছগুলো, আর দিয়ে দিলাম মশলার জলটা। তোমাদেরকে আগেই বলেছি যে আমি পোস্ত আর বাদাম বেটে দিয়েছি, আমি কিন্তু এখানে কোনো শস্য দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আর বাদাম দিয়েছি আমি কাজু বাদাম, তোমরা চাইলে এমনি বাদামও দিতে পারো। আমি পোস্ত আর বাদামের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম, আর দিয়েছিলাম জল। তারপর সেটাকে ভালো করে গুলে তারপরে কিন্তু দিয়েছি। আর হ্যাঁ, তার মধ্যে দিয়েছিলাম কিছুটা পরিমাণে হলুদ। আমি কিন্তু হলুদটা জলের মধ্যে গুলে দিয়েছি, তোমরা জলের মধ্যে গুলে একসঙ্গে দিয়ে দিও। মাঝে আমি কিছুক্ষণের জন্য ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা তুলে তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন শুধু ঝোলটাকে ভালো করে ফুটে নিলে আমাদের রেডি হয়ে যাবে ভোলা মাছের ঝাল। তোমরা এটাকে ভোলা মাছের ঝাল বলো না ঝোল বলো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই রান্নাটা একদম সিম্পল, খুব সহজে হয়ে যায়, তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আমি কিন্তু এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, আর লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম। ঝাল আমি তেমন একটা খাই না, তার জন্য কিন্তু একটা লঙ্কা দিয়েছিলাম, আর এই লঙ্কাটা কিন্তু প্রচুর পরিমাণে ঝালও ছিল। আমি মাঝে মধ্যে ঢেকে দিয়ে ভালো করে জাল করে নিচ্ছিলাম। আমি কিন্তু তেমন একটা ঝোল রাখবো না, গামাকা ঝোল রাখবো, তাই আমি আরো কিছুটা জাল করে নেব। তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে ভালো লাগলেও কমেন্ট করে জানাবে, আর যদি খারাপ হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। কারণ তোমরা যখন আমার খারাপটা ধরিয়ে দিবে তখনই আমি আমার ভুলটা বুঝতে পারবো। প্রথমে আমি যে লঙ্কাটা দিয়েছিলাম সেই লঙ্কাটা পরে আবার তুলে নিয়েছিলাম, কারণ পরে লঙ্কাটা ডলে আমি আবার ঝোলের মধ্যে দিয়ে দেবো, কারণ আস্ত থাকলে তো আর ঝাল হবে না। আমি কিন্তু এর মধ্যে কোনো আলু দিইনি, কারণ আমার কাছে ভোলা মাছের ঝালটা আলু ছাড়াই বেশি ভালো লাগে। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, তাই সবশেষে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে তেল। এটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, তবে তেলটা দিয়ে আরো কিছুটা জাল করে নিতে হবে, না হলে না কাঁচা তেলে গন্ধ বেরোতে পারে। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, তাও আমি আরো কিছুটা জাল করে নেবো, কারণ আমি ঝোলটা একদমই শুকনো শুকনো রাখতে চাই। গামাকা ঝোলটা আমার কাছে বেশি ভালো লাগে। তোমরা কে কে ভোলা মাছ খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে ভোলা মাছ খেতে ভালোই লাগে, কারণ ভোলা মাছের মধ্যে তেমন কোনো কাঁটা নেই, তাই বেঁচে খেতে সুবিধা হয়। তো বন্ধুরা, আমাদের ভোলা মাছ একদম রেডি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরে ভিডিওতে। ততক্ষণ পরে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।